দেখো, বাবা আমার জন্য পাত্র খুঁজছে। অলরেডি একটা পাত্র সিলেক্ট করে ফেলেছে। এখন আমি কি করি? আমি বাড়িতে বিয়ের কথা বলছিলাম, কিন্তু বড় ভাই রাজি হয়নি। আচ্ছা, তুমি আমাকে ছাড়া থাকতে পারবা? কি করে থাকবো তোমাকে ছাড়া? আমি তো তোমাকে অনেক ভালোবাসি। আমিও অনেক ভালোবাসি তোমায়। আচ্ছা, যা হয় হবে। চলো আজ এই কাজে ব্যবসায় গিয়ে বিয়ে করে ফেলবো। এভাবে কি ঠিক হবে? খুব হবে। পড়াশোনার পাশাপাশি টিউশনি করে সংসার চালাবো। ঠিক আছে, চলো। বাবা, কেমন আছো? এত আদিক্ষেতা দেখাতে হবে না। কি বাবা, তুমি এমন করছো কেন? ভালো একটা চাকরি ম্যানেজ তো করতে পারবা না। শুধু টিউশনি টাকায় সংসার চলে কিভাবে? তুমি কোনো খোঁজ রাখো? এদিকে বাবুকে স্কুলেও তো ভর্তি করাতে হবে। খোঁজ খবর রাখি না মানে? সারাদিন টিউশনে করে যা টাকা পাই সব তো তোমার হাতে এনে দিই। দাও, ভালো কথা, কিন্তু এরপর থেকে আরো বেশি দিতে হবে। পারবো না। তোমার বাবার কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে আসো, ব্যবসা করবো। আমার বাবা পাবে কোথায়? ভাই বোনের পড়াশোনার খরচ দিতেই সে হিমশিম খায়। অত শত বুঝে না, টাকা আনবা কিনা বলো। না, আমি পারবো না। তাহলে যা, বাসা থেকে বেরে যা। আর বাসায় তোর স্থান নাই। যাবো না আমি। তাহলে যাবে না? দাঁড়া। মিয়া ভাই, মিয়া ভাই, এই কি হয়েছে? তুই এত হাঁপাচ্ছিস কেন? সালমা তো আমার নামে মামলা করছে। মামলা করছে মানে? তুই কিভাবে বুঝলি মামলা করছে? এই যে মোবাইলে মেসেজ আসছে লিগ্যাল এইড অফিস দেখি। থেকে। কবে? ডেট কবে? দেখতো দেখতো। 10 তারিখে, আগামী 10 তারিখে ডাকছে লিগ্যাল এইড অফিসে। আচ্ছা ঠিক আছে, তুই টেনশন করিস না, দেখবো না আগামী 10 তারিখ যাবো না কোর্টে।